যতক্ষণ আপনার দেহে প্রাণ থাকবে ততক্ষণ ইবাদতের সময়, ততক্ষণ আমলের সময়। যখন এই প্রাণ পাখিটা আপনার নিতর দেহ চাইরা চলে যাবে, সেই দিনে আপনি মৃত বলিয়া জানবেন, আপনার রুহটা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার দেহটা লাশে পরিণত হবে। ঠিক না বেটি? ওই দিন যেতে হবে অন্ধকার কবরে, যে কবরের উপরে নিচে সামনে পিছনে সব দিক দিয়ে শুধু মাটি আর মাটি। আপনার দেহটা পড়ে থাকবে মাটির ভিতরে। কথা কোন ঠিক কিনা? ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, তোমরা আমায় বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে মাটি, আমার মাটির। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? কথা বলেন না কেন? নবীজির দিদার পেতে মন হইল দিওয়ানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি মরে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ কথা বলছি। আপনাদের কি বাবা খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইবেন বাবা এত দূর থেকে আইছি, যদি আপনাদের মনের ভিতরে মনের মতো ওয়াজ না করতে পারি, তাহলে আমি এত দূর থেকে আয় কিন্তু সার্থকতা হলো। আমার নিজেরই খারাপ লাগলো যে আপনারা কিছু না বুঝেন। কারণ ইদানিং যত মাহফিলে আমি গেছি, আপনাদের দুয়াতে অসংখ্য মাহফিল, সব মাহফিলে আপনাদের মতো যারা আছে, এই প্রেমিক যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল, তারা ঘুমকে হারাম করে মাহফিলের মধ্যে সময় দেয়। বক্তাদের আলোচনা শুনে মনে রাখবেন, যদি মাহফিলের মধ্যে শুধু বৈশা থাকে না, আলেমদের চেহারা দেখেন, এতেও স্বর্গের আগুন আল্লাহ মাফ করে দেন। তাহলে মাহফিলে এলে কি লাভ না লোক? চতুর্দিক দিয়ে লাভ। এই যে বৈশা বৈশা নিঃশ্বাস ফেলতেছেন, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে সব আমলনামায় লেখা হইতেছে। এই একটা বরকতপূর্ণ মাসে আপনারা উপস্থিত হয়েছেন, যেটাকে বলা হয়, এটা কি শাবান মাস? কি মাস? শাবান মাস। কিছুদিন আগে 15 শাবান গেছে, কথা বলেন ঠিক কিনা? শবে বরাত মুমিনদের জন্য আনন্দের বিষয়। আপনি আমার নবী, তিনি কেমন নবী? তিনি শ্রেষ্ঠ নবী। ওনার কারণে আমরা শবে বরাত পেয়েছি, ওনার কারণে বছরে 5টা রাত্র পেয়েছি। অন্যান্য নবীগণ 1000 বছর 1500 বছর বাঁচত, তাদের উম্মতেরও হায়াত ছিল অধিক, তারা বেশি বেশি ইবাদত করতে পারত। আপনি আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার উম্মত এত হায়াত পাবে না, তাহলে তাদের ওই নবীদের উম্মতের সামনে আমার উম্মত কিভাবে মুখ দেখাবে? আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, তারা তো এত ইবাদত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু হাবিব, আপনাকে আমি সান্ত্বনা দিয়ে বলতেছি, আপনার উম্মতের জন্য বছরের মধ্যে আমি 5টা রাত্র রেডি করে রাখছি। এই 5টা রাত্র যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়লে 600 বছর একটানা ইবাদত করলে যে সব, 2 রাকাত নামাজ পড়লে এর থেকে আরো বেশি সব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ সুলতানে সুলতান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। ওরে আল্লাহর নবী রাসূলুল্লাহ 2 কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, হায় হায় দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। ভাইরে টুপিধারী পাগড়ি দ্বারা হয় না মুসলমান, হায় হায় টুপিধারী পাগড়ি দ্বারা হয় না মুসলমান।
আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান হায় হায় ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান আল্লাহর নবী রাসূলুল্লাহ দুই কুলের সুলতান ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান জানের চাইতে বেশি আমার নবী দু জাহান হায় হায় জানের চাইতে কাছে আমার নবী দু জাহান উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান হায় হায় উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান আরে আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান হায় হায় হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনারা কি আমার প্রতি কেউ বেজার আছেন যদি বেজার না থাকেন তাহলে দুরুদের আওয়াজটা একটু বাড়াইতে হবে আর আপনারা যারা দাঁড়াই আছেন যদি মেহেরবানি করে কষ্ট করে দিক দিয়ে অনেক জায়গা খালি আছে যদি একটু বসতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে আজকের মাহফিলটা এই দ্বিতীয় বার্ষিকী মাহফিল প্রতি বছর এখানে মাহফিল হয় আজকে নিয়ে হলো দ্বিতীয় বছর দুইবার আপনারা যদি বসতে পারেন অবশ্যই আপনাদের আমলনামার একটাও গুনাহ থাকবে না বলেন সুবহানাল্লাহ এখানে যারা বসে আছেন বাড়ি থেকে আসছেন এই যে আশা বসলেন আপনাদের কারো শরীরের মধ্যে কোনো গুনাহ নাই বলেন সুবহানাল্লাহ এজন্য যদি বসতে পারেন জীবনে একটা কামের কাম হলো একটু আয়া সুন্দর ঠিক একটু বইয়া বলুন কষ্ট করে তো বসতে পারেন তাহলে পরিবেশটা সুন্দর দেখা যায় আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা ওয়া আলা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় জিকির করেন আশিকগণ হায় হায় জিকিরে মজাইয়া মন বলেন জিকির করেন আশিকগণ হায় হায় জিকিরে মজাইয়া হায় হায় জিকিরে হয় দিল রওশন বাবা ঈমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ভাইজান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দয়া নবীজি ছাড়া উপায় নাই সেই নবীকে পাইতে হইলে কামেল ওলির দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা
ভাইজান অনেক সুন্দর মদিনা, আহা যার নাই কোনো তুলনা। বলেন অনেক সুন্দর মদিনা, আহা যার নাই কোনো তুলনা। এই তোমরা বুঝো কেন বুঝো না, বলেন বুঝো না। হায়রে ঈমান হলো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আসিয়া গেলে প্রেমেরই খেলা, তারে ফেরাউন দিছে কতই জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও তুমি বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, জবান করে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরে তোমায়া সুরে অন্তর থেকে মুহাম্মদে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাকের জিকির এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে পেরেছি, এজন্য আমরা খুশি নাকি বেজা? এই যে আপনারা এতক্ষণ আল্লাহ পাকের নামে জিকির করলেন, এই তেজের কথা কই না, অতিরিক্ত কথা হইতেছে, বুঝলাম না। আমার কান তো তাই আপনাদের দিকে, তখন তো আলোচনার মাথা ঠিক থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আশেপাশে কেউ কথা বলেন না যে আমার আলোচনা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে অন্তত কিছু হলেও বুঝবে, আর যদি মনোযোগ না দেন তাহলে কোনো কিছু বুঝবে না। সকালে উঠতে হয়তো একটু দুইটা গালিও দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 100% মনোযোগ আপনাকে হইতে হবে, কোনো কথা আপনারা বলবেন না প্লিজ, দয়া করে। যে এতক্ষণ আমরা আল্লাহ তাআলার নামে জিকির এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়েছি, এতে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ যে হয়েছে এটা কি আপনি চোখে দেখছেন? সব দেখা যায়, সব কিন্তু বাবা দেখা যায় না, সব ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। এই সব কি সব বাবা রে? এই একটা সবের জন্য মানুষ জাহান্নামে যাবে, আবার একটা সবের জন্য মানুষ আবার বেহেশতে যাবে, কথা কোন ঠিক কিনা? নির্বাচনে না আমরা দেশ একটা ভোট যার বেশি সে তো পাস, কোনটা কোন? 5000 ভোট একজন, একজন 5001, বলেন কে পাস? যে এক, কথা কোন ঠিক কিনা? এর জন্য বাবা নেকি বদির ওজন করা হবে, যার গুনাহ থেকে নেক একটা বেশি থাকবে ওই ব্যক্তি বেহেশতে যাবে, যার কোনো গুনাহ নাই তার নেকের পাল্লার কাছে, দাড়ি পাল্লার কাছে তাকে নিয়ে যাওয়া হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যার নেকও আছে গুনাহও আছে তাকে দাঁড়িপাল্লায় ওজন করা হবে। এরপরে দেখা যাবে নেক বেশি নাকি গুনাহ বেশি। যদি গুনাহ বেশি হয় সে যাবে জাহান্নামে, আর যদি নেক বেশি হয় সে যাবে বেহেশতে। এখন আমরা এতক্ষণ আল্লাহ তাআলার নামে জিকির করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ শরীফ পড়লাম, এতে কিন্তু প্রচুর সওয়াব হইছে, প্রচুর সওয়াব হইছে। কেমন সওয়াব রে বাবা, একটু মনোযোগ সহকারে শুনেন। আপনি যখন আল্লাহ পাকের নামটা আপনার মুখ থেকে বের করেন, এটা আপনার মুখ থেকে একটা সবুজ পাখি হয়ে বের হয়। ওই পাখি আপনার মুখ থেকে বের হয়ে উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে 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 আল্লাহ পাকের ৭ আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, বাইতুল মামুর পাড়ি দিয়া, আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া, লামকাম পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের কুটির মধ্যে বৈশা ওই পাখিটা ওইখানে বৈশা জিকির করতে থাকে। আপনি জিকির করেন হাসননগর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মাহফিলের মধ্যে বৈশা, আর আপনার মুখ থেকে বাহির কি তো ওই পাখিটা জিকির করে আল্লাহ পাকের আরশে আজিমের কুটির মধ্যে বৈশা ওই পাখির জিকিরের আওয়াজে, আপনার জিকিরের আওয়াজে আল্লাহ পাকের আরশে আজিম কাঁপতে থাকে। আমার আল্লাহ ডাক দেবে, পাখি তুমি কি জিকির করো, একটু জিকিরটা থামাও, নাহলে তো আরশে আজিমের যে অবস্থা উপায় নাই, তুমি জিকিরটা একটু থামাও। পাখি ডাক দেবে, মাওলা তুমি দুনিয়ার মধ্যে তাকায় দেখো, আজকে ব্রাহ্মণবাড়িয়া মাহফিলের মধ্যে বসে তোমার আদরের বান্দারা, তোমার পছন্দের বান্দারা তোমার নামে জিকির করে। মাওলা যে বান্দা তোমার নামে জিকির করে তারে তুমি মাফ করে দাও, নাহলে আমি জিকির করতে থাকবো, জিকির থামবো। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, এই বান্দা কি তুই বানাইছিস না আমি বানাইছি? আল্লাহ বান্দা তো তোমার। ও আমার বান্দার জন্য তোর মতো পাখির এত মায়া তো দয়া, আমি আল্লাহর মনে বুঝি মায়া নাই, আমি আল্লাহর মনে বুঝি দয়া নাই। যা 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 আজকের মাহফিলের মধ্যে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমার নামে জিকির করলো তার মাথার চুলের আগা থেকে শুরু করে ভাবের তলা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গের সারা শরীরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তারে বেগুনাহ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায়া দিলাম। আর আওয়াজ করে বললেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে আমরা তো জিকির করি, আমাদের গুনাহ কি ক্ষমা হবে কি হবে না? যদি হয় তাহলে আসুন সেই গুনাহগুলি মাফ করার নিয়তে, ওলি হওয়ার নিয়তে উচ্চ আওয়াজে সকলে একবার, সকলে কয়েক মর্তবা জিকির করি, আল্লাহ 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 এশিকে রাসূল এশিকে খোদা কুরআনে বলে, এশিকে রাসূল এশিকে খোদা কুরআনে বলে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে, ইয়া মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে, ইয়া মাশাআল্লাহ। আই জওয়ান বলেন আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, ওরে আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, ওরে আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হবে না তোমার, আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হবে না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় কত
পাতা বহর বৃক্ষ তরুলতা সবুজ ঘাসের যতই পাতা জিকিরেতে নাইছে মাথা নয়ন খুলে দেখো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ Allah 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 জন গুলেন Allah আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা করে আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 Allah Allah নবী বিনে দরদি কেউ নাই হাই রে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি যে উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি যে উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না আল্লাহ মাশাআল্লাহ رحمة للعالمين شافي المجنبين কান্দে নবী উম্মতের মায়ায় হাই রে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই হাই রে মুমিন বাবা নবী বিনে বান্ধব কেউ নাই আল্লাহ 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 ভাই বোন তোমার আত্মীয় স্বজন আল্লাহ 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 স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে আমার নবীজি আপন আল্লাহ আল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলেন নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই হাই রে মুমিন বাবা নবী বিনে দরদি আর নাই আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে হাসননগর হাজী আব্দুর রশিদ মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন তারিখ 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার, স্থান হাসননগর হাজী আব্দুর রশিদ মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণ।
আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের প্রধান অতিথি জনাব এম.এ. খালেক সাহেব, আইজিপি, পিএসসি ও সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান মেজর এস.এম. সাইদুল ইসলাম, পিএসসি অবসরপ্রাপ্ত মেজর সাইদ, সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা। আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন দরিকান্দি এবং আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম লিল মিয়া, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা ও বিশিষ্ট শিল্পপতি। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চাবলি বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি আপনারা দেখছেন ইতিমধ্যে আপনাদের মাহফিলে উপস্থিত হয়ে গেছেন, সুদূর হবিগঞ্জ থেকে আগত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, উকিল কণ্ঠের অধিকারী, সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেব, হবিগঞ্জ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। এবং আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন জিহাদি সাহেব, দেবিদ্দা। উপস্থিত আছেন আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, ওয়াইজানে কেরাম, মাহফিল পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ মুফাজ্জল খান সাহেব এবং আরো উপস্থিত মোহাম্মদ সারওয়ারদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন এবং স্টেজে আরো গণ্যমান্য আলেমে দ্বীন, আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব সহ উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম, আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি মেহমান মানুষ, হয়তো ছোট মানুষ, সুদূর কিশোরগঞ্জ থেকে শুধুমাত্র আসছি আপনাদের দোয়া চাইতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে দুইটা জিনিস চাই, এক ধৈর্য, আর এক হলো মনোযোগ। ধৈর্য এবং মনোযোগ ছাড়া মাহফিলে বসলে কোনো কিছুই আপনি বুঝবেন না। এজন্য আশেপাশে কেউ কথা বলবেন না, আমি যে কথা বলবো এটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? এই 6 দিনে সমস্ত কিছু আল্লাহ বানাইছে। কয়দিন লাগছে? রবিবার দিনটি করিয়া দিলে কাজে মন, আরে 6 দিনেতে বিশ্ব ভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। এই মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, এই মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার। তুমি স্রষ্টায়ে ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া এই দুনিয়ার মধ্যে দেশে পাঠাইয়া একদিন এই দুনিয়াও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই বিশ্বব্রহ্মাণ্ড কোনো কিছু একদিন অবশিষ্ট থাকবে না, সবকিছু একদিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আপনার সম্পদ আপনার জায়গায় পড়ে থাকবে, আপনার টাকা পয়সা আপনার জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনার এই দেহটা আপনার জায়গায় থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দুনিয়ার পাগল হবেন না, দুনিয়ার পাগল হবেন না, দুনিয়ার পাগল হবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য পাগল হইয়া যান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যদি পাগল হইতে পারে, এই সম্পদ আপনার পায়ের তলায় থাকবে। আমার আল্লাহ বলেছে, যে ব্যক্তি আমার হয়ে গেছে সমস্ত পৃথিবী তার গোলাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটা ঘটনা কইতাম নি, একটা খুব মনোযোগ দেন। আল্লাহর একজন নবী, নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালামের কাছে একজন লোক আসলো, সে হলো দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। সে টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি তার প্রয়োজন। সে নবীর কাছে এই মনোবাঞ্ছনা নিয়ে আইছে যে যদি আমি নবীর কাছে যাই, তাহলে নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমার অসংখ্য আল্লাহ সম্পদ দিব। এই কারণে নবীর কাছে গেছে। বলতেছে, হুজুর, আপনার দুইটা পায়ে করি,
আমাকে আপনার খাদেমদার হিসেবে আপনি একটু কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম কয় বাবা আমার কোনো খাদেমদার দরকার নাই, তুমি তোমার পথে যাও। ওই ব্যক্তি ডাক দেয়া কই হুজুর মেহেরবানি করে আমাকে আপনার খাদেমদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় না আমি তোমাকে খাদেমদার হিসেবে নিব না। অনেক জোরাজুরি করার পরে ঈসা আলাইহিস সালাম রাজি হইল। আচ্ছা ঠিক আছে আমার সাথে চলতে গেলে তোমাকে বিভিন্ন জায়গার মধ্যে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমার সাথে চলো। এভাবে যাইতেছে যাইতেছে হযরত ঈসা আলাইহিস সালামের একটা থলে ছিল, এটার ভিতরে কিছু খাবার ছিল, 3টা রুটি ছিল, একটু পানি ছিল আর একটা ছুরি ছিল আর তার হাতে একটা লাঠি ছিল। এভাবে সে হাইটা হাইটা যাইতেছে, যাইতে যাইতে বাবা অনেক দূরে চলে গেছে। বাবা এই ঘটনাটা এই জন্য বলতেছি দুনিয়ার পাগল কেউ হবেন না। শেষে দেখেন দুনিয়াদারি কি অবস্থা হইল। নদীর পারে চলে গেল, যাবার পরে উভয়ের পেটের মধ্যে ক্ষুধা লাগলো, পেটের মধ্যে ক্ষুধা লাগলো মানে খাইবে। এবং তার থলের ভিতরে 3টা রুটি ছিল। খুব মনোযোগ সহকারে বুঝবেন, 3টা রুটি ছিল। এখন 3টা রুটি বাহির করলো, করার পরে জিজ্ঞেস করতেছে বাবা আমরা মানুষ হইলাম 2 জন, রুটি হইলো 3টা, এখন যদি 3 জনে খাই তাহলে একটাকে ভাগ করতে হবে, ঠিক না বেটি? এখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কইতাছে ভাগাভাগির দরকার নাই, এক কাজ করো তুমি একটা খাও আমি একটা খাই আর ফাঁকে যে এটা রাইখা দিই পরবর্তীতে খাইবো। ওই ব্যক্তি কয় আচ্ছা ঠিক আছে হুজুর সমস্যা নেই, এত দুনিয়ার পাগল আচ্ছা হুজুর সমস্যা নেই। 2 জনে 2টা রুটি খাইলো। খাওয়ার পরে আল্লাহ নবী ঈসা তার থলের পানি রাস্তার মধ্যে শেষ, নদীর মানে নামছে একটু পানি খাওয়ার জন্য। এই সুযোগে ওই দুনিয়ার পাগল একটা রুটি তার পকেটের ভিতরে লুকায়া ফেলছে। সুবহানাল্লাহ। চুরি করছে, কি করছে? চুরি করে তার পকেটে তুইছে। ঈসা আলাইহিস সালাম আইছে, আমার রুটি কই? হুজুর আমি জানি না, রুটির খবর আমি জানি না। ও সত্যি কথা কো? না হুজুর আমি জানি না। আল্লাহর কসম কেটে বলছে জি আল্লাহ আজকে আমাদেরকে রুটি খাওয়াইছে, সে আল্লাহর কসম কেটে বলো তো আমার রুটি কোথায়? সে আল্লাহর কসম কেটে বললাম রুটির খবর আমি জানি না। আল্লাহ নবী ঈসা কই দেখছো খাবারটা হগলে গালিয়ে ধুয়ে গেলাম, এমনই রুটি নাই, এটা কি জিনে নিছে? অবশ্যই সে নিয়ে যাচ্ছে, দেখি এর একটু মুজিজা দেখায় তাহলে হয়তো বিশ্বাস করতে পারে। তারে নিয়ে সামনে হাঁটতেছে হাঁটতেছে, যাইতে যাইতে সামনে পড়লো একটা বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর প্রাণীরা থাকে। একটা হরিণকে দেখলো, তার 2টা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে যাইতেছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই হরিণের বাচ্চাকে ডাক দেয়া কয় ওই হরিণের বাচ্চা আমার দিকে আসো। হরিণের বাচ্চা ঈসা আলাইহিস সালামের কথা শুনে দৌড়ে তার কাছে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে তার কাছে চলে গেল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই হরিণের বাচ্চাটাকে তার ছুরি দ্বারা জবাই করলো। জবাই করার পরে তার গোশতগুলো কাইটা সুন্দরভাবে আগুন জ্বালায়া ভুনা করলো। ভুনা কইরা 2 জনে পেটটা ভইরা খাইলো। খাওয়ার পরে ওই হরিণের বাচ্চার হাড়গুলো একসাথে থুইয়া তিনি বলতেছেন উম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি আবার জীবিত হইয়া যাও। সঙ্গে সঙ্গে ওই আগের হরিণের বাচ্চা আবার জীবিত হইয়া গেছে। এটা কি মুজিজা না? আশ্চর্য মুজিজা। এটা দেখে তুই সুরবালা টাইপ সর্বনাশটা করছে, আমি কার সাথে বেয়াদবি করি? তখন ঈসা আলাইহিস সালাম কইতেছে বাবা এই যে একটা জঙ্গলের পশু যে অবলা, যে মানুষের কথা শোনার কথা নয়, সে আমি নবীর কথা শুনছে, আমি ঈসার কথা শুনে আমার কাছে আসছে, আমি তারা জব কইরা তোমার পেট ভরে খাওয়াইলাম, আবার তারা জীবিত আল্লাহ কইরা দিছে। সে আল্লাহর কসম কেটে বলো তো রুটিটা কোথায় রাখছো? বলেন সুবহানাল্লাহ। ওই সূরা ডাক দেয়া কই হুজুর যে আল্লাহ আপনাকে আমাকে এই সামান এই দুপুরে এত সুন্দর একটা খাবারের আয়োজন করে দিয়েছে, একটা অবলা প্রাণী যে মানুষের কথা শোনার কথা নয়, সে আপনার কথা শুনে আপনার কাছে আসছে, এটা আল্লাহ পাকের একটা দয়া, আপনার বড় মুজিজা হুজুর। সেই আল্লাহর কসম কেটে আমি বললাম রুটির খবর আমি জানি না। বিপদে পড়ছে না? ঈসা আলাইহিস সালাম তো দেখছো নি এরা আর কি করতো? আচ্ছা বাবা ঠিক আছে আসো। সামনে যাইতেছে যাইতেছে যাইতে 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 সামনে পড়ছে বিশাল বড় এক সমুদ্র। এখন বলেন সমুদ্র পার হতে নৌকা লাগবো কিনা? ও নৌকা নাই, অন্ত পারন লাগবো। তখন কইতাছে বাবা নৌকা তো নাই। হুজুর তে পারবেন পাইও আমার সাথে?
আমার হাতে ধরো। তখন হাতে ধরছে, এই নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে হাইটা ওই পারে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কেরামত তারা দেখাইছে, এই মুজিজা দেখানোর পরে ওই পারে গিয়ে বলতেছে, বাবা দেখো এই পানির মধ্যে মানুষ ডুবে মারা যায়, আর এই পানি আমাদের ভর রয়েছে, তুমি এই যে আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে, সে আল্লাহর কসম পেটে বলো তো রুটিটা কোথায়? তখন সূরা ডাক দেয়া কয়, হুজুর যে আল্লাহ আপনাকে আমাকে এই পানি যে আমাদের মানুষ মরে যা, এই পানি আমাদের ভর রইলো, আমাদের ভারসাম্য রক্ষা করলো, হুজুর সে আল্লাহ তারা কসম কেটে বলতেছে রুটির খবর আমি জানি। আর তো কিছু নাই, কারণ সে হলো দুনিয়ার পাগল, আল্লাহর বোধ তার ভিতরে নাই। সামনে আবার অগ্রসর হইল, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা মরুভূমির মধ্যে গেল। সেখানে শুধু বালু আর বালু, বালু আর বালু। ওইখানে গিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 3টা ইট বানাইলো। কয়টা ইট? মাটির ইট বানাইছে 3টা। বানানোর পরে কি জানি একটা ইসিন কইয়া এই 3টা ইটের মধ্যে ফু দিছে, সাথে সাথে মাটির ইট স্বর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন স্বর্ণ কি দুনিয়ার জিনিস না আখিরাতের জিনিস? দুনিয়ার যারা টাকা পয়সা দরকার, স্বর্ণ দুনিয়ার জিনিস, তখন তো দুনিয়া দিয়ে তারে ধরতে হবে। এই স্বর্ণ 3টা ইট বানাইছে। বানানোর পরে বলতেছে, বাবা এই যে 3টা ইট বানাইলাম, এগুলো হলো দুনিয়ার মাল সামানা, এটা আমরা এখন ভাগ করে নিব। ওই চোরা ডাক দেয়, কই হুজুর বুঝলাম এটা দুনিয়ার, এখন আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে কি ইট হলো 3টা, আমরা মানুষ হলো 2টা, একটা হলেন আপনি নিবেন, একটা আমি নিব, তাহলে ওই 3 ভাগ ইটটা এটাকে নিবে। আল্লাহ নবী ঈসা ডাক দেয়া কয়, বাবা রে একটা ইট হলো তোমার, আর একটা ইট হলো আমার, আর একটা ইট হলো যে আমার রুটি নিচে তার। সুবহানাল্লাহ। যে আমার রুটি নিচে তার। তখন এই কথা যখন বলছি তখন সূরা কইতেছে, হুজুর কতক্ষণ মিস কথা বিসলাম, হুজুর রুটিটা আমি নিছি। বলে না সুবহানাল্লাহ। হুজুর রুটি আমি নিছি, কতটা আগে বলে কি দোষ হইলে, ও হুজুর যদি আগে বলতাম দুনিয়া পাইতাম না। তো বাবারে আমার ইটার দরকার নাই, আমার আল্লাহর দরকার। যাও 3টা ইট তোমারে দিয়ে দিলাম, তুমি দুনিয়া পেয়ে গেছো, আমার সাথে আর টাকার অধিকার তোমার নাই। ওই সূরা ডাক দেয়, কই হুজুর আমার কাজ হয়ে গেছে, আপনার সাথে আমি আর নাই। ও যাও বাড়ি যাও। আবার সে ফিরুল্লি পথে চলে গেল। ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য সে সামনের দিকে অগ্রসর হইল। ওই চোর 3টা ইট নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে 2 ডাকাতে তারে আটকায়। সুবহানাল্লাহ। কয়টা খায়? 2 ডাকাতে কইতেছে, বেটা ইট লইয়া যাও, আমরা বাদ দিয়া যাও, নাইলে ফুটাই আলো দিয়ে যাও। ও রে বিহত তো হয়ে গেছি গা, ওহন কি করি? তখন তার মাথা মানে একটা বুদ্ধি আইলো, যেহেতু পাইতামি না কোনো কিছু, সব দেয় না, একটা বুদ্ধি করি। ও ভাইরা শোনো, তোমরা 2 জন আমি 1 জন, মোট হলাম 3 জন, ইট হলো 3টা, তুমি একটা আমি একটা, সবাই একটা একটা করে ভাগ করে নিলে। ও বুদ্ধিটা তো খারাপ না, বুদ্ধিটা তো ভালোই দিছো। আচ্ছা ঠিক আছে, আসো আমরা 3 ইট 3 জনে বন্ধক করে সুন্দরভাবে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আসো। সুন্দরভাবে বসার পর তাদের পেটের মধ্যে ক্ষুধা লাগছে। লাগার পর একজন বলতেছে, একজনকে কাছে বাজারে পাঠাও, কিছু খাবার আমাদের জন্য আনো, আমরা খাওয়ার পরে একসাথে ইটটি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ফন্দি করে একজনে বাজারে পাঠাইছে। সে বাজারে যায় আর মনে মনে কয়, ইট পাইছি আমি আর বাঘ নিব ওরা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমি যে খাবারটা কিনবো এই খাবারের মধ্যে বিষ মাখায়। কি মাখায়? বিষ মাখায়। দেখেন দুনিয়ার পাগলের কি অবস্থা, বিষ মাখায় নেন, বিষ মাখানো খাবার খাইয়া ওই লোক 2টা মারা যাবে, আর ফাঁকে দিয়ে 3 ইট আমি নিয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। সে বাজারে যায় আর মনে মনে এটা ভাবে, আর ওইদিকে 2 জন কই হেরা যে বাজারে বাড়াইছে একটা কারণ আছে। কি কারণ? কইয়া যখন খাবার নিয়ে আইবো, আবার সঙ্গে সঙ্গে ছুরি দিয়া তারে এক ফাট দিয়ে শেষ করে দিলাম। এতে 2 ইট 3 ইট আমরা 2 জনে বন্ধক করে নেন, তারে কোনো ভাগ দিতাম না। বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে সে চিন্তা করে তাদেরকে মারার জন্য, ওইদিকে তারা চিন্তা করে তাকে মারার জন্য। সে খাবার কিনলো, রুটি কিনে এটার ভিতরে বিষ মাখাইলো, মাখায় আসছে সুন্দরভাবে বাইন্দা তাদের কাছে নিয়ে আইলো। আসার সঙ্গে সঙ্গে রুটি রাইকা একটা ছুরিতে তারে ফার মেরে তারে মাইরা বেঁচে, ও দুনিয়ার মধ্যে তোর বাঁচার কোনো অধিকার
নাই। এই কথা বলার পরে দুইজন বলতেছে এখন আর কোনো ভাগ নাই, আমরা দুজনে সমান ভাগে ভাগ করে নিব, চল আগে কিছু খায়া লই। সুবহানাল্লাহ, আগে কিছু খায়া লই। আচ্ছা কইলে খাবার খেলে বাঁচবে না মরবে? দুইজনে খাবার খাইলো, খাবার খায় এখানে দুইজন শেষ, তিন ইটের জায়গা পড়ে রয়েছে, ফাঁকে দিয়া তিনজন লোক কিন্তু বিদায় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম অনেকদিন পরে ওই রাস্তা দিয়ে আবার ফিরুল্লি পথে আসে, আয়েশা থেকে তিনটা লাশ আর তিনটা ইট তিন জায়গায় পড়ে আছে। এটা দেখে সে ডাক দিয়া কয়, হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, তিন ইটের জায়গায় ইট পড়ে রয়েছে কিন্তু মানুষগুলা আর নাই, মানুষগুলা চলে গেছে আল্লাহর দরবারে, এখন তাদের হিসাব কিন্তু শুরু হইয়া গেছে। ঠিক না বেঠি? এদের একটা বাস্তব উদাহরণ দিতাম রে বাবা, আমরা কইব ওইটাও ঈসা আলাইহিস সালামের কাহিনীর মধ্যে আমি পেয়েছি। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, খুব মনোযোগ দেন বাবা। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে দেখে সামনে একটা নুরানি চকমকে পাথর। সুবহানাল্লাহ। এই পাথরটা দেখে সে ব্যক্তি আশ্চর্য হইল, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইল, হায়রে আল্লাহর দুনিয়া এত সুন্দর একটা পাথর, এত সুন্দর যে বিশাল বড় একটা পাথর। এই আশ্চর্য হইয়া সে আল্লাহ পাকে ডাক দেয়া কয়, মাওলা তুমি বড়, তোমার কুদরত বড়, এই পাথরটা এত সুন্দর তুমি কিভাবে বানাইলা? তখন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবী ঈসা আলাইহিস সালামকে তুমি গিয়া তার আশ্চর্যটা আরেকটু বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই পাথরটা দেখে সে আশ্চর্য হইছে, তুমি তার আশ্চর্যটা আরেকটু বাড়ায়া দাও। ও কিভাবে? তুমি যাও। গেছে, যাওয়ার পরে বলতেছে, ও ঈসা তুমি কি দেখে এত আশ্চর্য হইলা? ওই যে পাথরটা, ভাই জিব্রাইল দেখো কত সুন্দর, এই পাথর দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। ও তুমি কি আরেকটু আশ্চর্য হতে চান? তো কিভাবে আরেকটু আশ্চর্য হবো? আপনার হাতি যে কি লাঠি, ওইটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করে, এটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করছে, সাথে সাথে পাথর দুই টুকরা হয়ে গেছে। আর একটা পাথর যদি আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দেন, পাথর কিন্তু ভাঙবে না এত সহজে, কিন্তু একটা লাঠির আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল। শুধু দুই টুকরাই নয়, এটার ভিতর থেকে একজন আল্লাহওয়ালা বাহির হইল। আল্লাহওয়ালা যখন এই পাথরের ভিতর থেকে বাহির হইল রে বাবা, খুব মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হইল, তার হাতের মধ্যে একটা তসবিহ, তার চেহারাটা নুরানি, তার মুখের মধ্যে সুন্দর দাড়ি, তার পরনে একটা জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর একটা মানুষ দেখে সে অবাক হয়ে গেল। অবাক হয়ে সে জোরে বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি মহান। একটা মানুষ কিভাবে পাথরের ভিতরে থাকে, কিভাবে সে খায়, কিভাবে সে থাকে, সে নিঃশ্বাস কিভাবে ফালায়, বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, ওই ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন পাথরটাকে ফাটাইলেন? আপনি আমার কাছ থেকে কি চান? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা রে তুমি এই পাথরের ভিতরে কিভাবে থাকো? সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে তুমি কিভাবে থাকো? তো আমি তো এই পাথরের ভিতরে আজকে 600 বছর ধরে আছি। কয়শো বছর? 600 বছর। কিভাবে? আমি হইলাম আমার নবী হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম মূসা আলাইহিস সালামের উম্মত। আমি যখন তাওরাত কিতাব পড়তাম, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক পাইতাম এবং তার গুণাবলী সম্পর্কে পড়তাম, পড়া তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। তখন আল্লাহর কাছে আমি দোয়া করলাম, মাওলা আমাকে তুমি শেষ নবী পর্যন্ত হায়াত দারাজ করো, যাতে আমি সেই নবীর উম্মত হয়ে মরতে পারি। তারা কত কষ্ট করছে উম্মত হওয়ার জন্য, আর আমরা উম্মত হয়ে গেছি, এরপরে আমাদের সেই নবীর প্রতি কোনো দরদ নাই। নবীজি কত কষ্ট করে মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আনছে। 1 মাস রোজা সামনে আইসা গেছে, 14-15 দিন পরে, তাই না? আইসা গেছে 1 মাস রোজা আনছি, আমরা এগুলা করতে রাজি না। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। বাবারে নবীর আদর্শে আদর্শবান হন, নবীর আদর্শে আদর্শবান হন। দয়া নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম
বদর বললো কিন্তু সব দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা নবী আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করো এই অদম রে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কষ্টকে একটু স্মরণ করেন। ওই ব্যক্তি পাথরে থেকে কয়, ও আল্লাহ নবী ঈসা, আমি তো পাথরের ভিতরে, আমি মুসা আলাইহিস সালামের উম্মত, আমি পাথরের ভিতরে আল্লাহ পাকের জিকির করি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা তুমি খাও কি? তুমি খাও কি? আমি তো খাই। যখন আবার খাবারের টাইম হয় অটোমেটিকলি আমার সামনে খাবার চলে আসে, আমি খাবার খাই, আমি খাবার খাই। আর বেহেশতি খাবারের তো প্রস্রাব পায়খানা করা লাগে না, বেহেশতি খাবার প্রস্রাব পায়খানা আছে না, এই জন্য আমি বেহেশতি খাবার খাই, আমার প্রস্রাব পায়খানা কোনো ব্যাগ আসে না, আমি ভিতরে থেকে 24 ঘন্টা খালি ইবাদতই করি। তো বাবা তুমি এই পাথরের ভিতরে কয়দিন যাবত আছো? আমি আছি 600 বছর ধরে। ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা তুমি কি আশ্চর্য হইছো? আল্লাহ এর মতো বুজুর্গ মনে হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা তুমি কি ভাবতেছো একের বুজুর্গটা হইল 600 বছর একটানা আমার ইবাদত করছে মানলাম, কিন্তু শেষ জামানায় একজন নবী আসবে যার আকাশের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের বছরে আমি 5টা রাত্র দিব। 5টা রাতের একটা রাত হলো লাইলাতুল বরাত। যে ব্যক্তি ওই রাতের মধ্যে 2 রাকাত, শুধু 2 রাকাত নামাজ পড়বে এবং পরের দিন রোজা রাখবে, ঈসা তুমি শুনে রাখো ওই 2 রাকাত নামাজ যে পড়লো, এই কোরআন বহুদূরতে পড়ার মর্তবায় আমি আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 600 বছর ওই ব্যক্তি একটা ইবাদত করে যে সব অর্জন করছে, 2 রাকাত নামাজ পড়ে একটা ডাবল সব আমি দান কইরা দিব। নামাজ পড়ো আল্লাহু আকবার। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? তার মানে সবাই বরাবর যারা ইবাদত করছে এরা কি লাভ করছে না লস করছে? অনেক লাভ। সারা রাত যে ব্যক্তি রাতে ইবাদত করতে পারে তার সব ফেরেশতারা লিখতে থাকে লিখতে থাকে, লিখতে লিখতে এক সময় বরাত থাকে আরেক সময় বরাত লিখতে থাকে, পরেরটা থেকে পরেরটা, এইভাবে আপনি যতদিন বেঁচে থাকবেন সব লিখতে থাকবে। আপনি মৃত্যুবরণ করছেন সব লিখতে থাকবে, কবরে গেছেন সব লিখতে থাকবে, কবরে লক্ষ লক্ষ বছর আপনি শুয়েছিলেন সব লিখতে থাকবে। আসরে মাঠ কায়েম হয়ে গেল 50,000 বছর একটা হিসাব হবে, সব লিখতেই থাকবে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে দেবে, ওই ফেরেশতারা আমার ওই বান্দার আমলনামা দিও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দার যে সব করছে সব তো এটা লিখে আমি শেষ করতাম পারতাছি না, আল্লাহ একটু সময় দাও। ওই দুনিয়ার মধ্যে কি করছো? তো আল্লাহ দুনিয়াতেও লিখছি, মরার পরেও লিখছি, এখনো লিখতাছি, কিয়ামত হয়ে গেছে এখনো লিখতাছি। ও লেখা বন্ধ করো। আল্লাহ এত সব সে কিভাবে কামাইলো? ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি বান্দাদেরকে, আমি শেষ নবীর উম্মতদেরকে বছরে 5টা রাত্র দান করেছি। যে ব্যক্তি একটা সারা রাত্র ইবাদত করবে তার আমলনামার মধ্যে সব এমন আমি দিছি যে তুমি যদি লিখতে 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 তোমার জীবনটাও শেষ করে দাও, এরপরে সব শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ফেরেশতারা এই সব শেষ হবে না, তোর আমলনামা আমারে দে, ওই ব্যক্তির বিনা হিসাবে বেহেশতে আমি দিয়া দিলাম। যারা এই কাজটা করছে এরা কি লাভ করছে না লস করছে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই সামনে কিন্তু রমজান আমাদের চলে এসেছে। বাবা রে, রমজান মাসের রোজাগুলো আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ রাখবো তো? দেখবেন বাজারে রাস্তাঘাটে দোকানে লাল পর্দা টাঙ্গা,
ঠিক না ঠিক? হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গা আছে, পর্দার ভিতরে আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। উনি সিলেট, কোথায়? সিলেট। শাহজালাল ইয়ামিনী ইয়েমেন দেশ থেকে এসেছে। উনি কি করলো, তার ভক্তগণকে ডেকে আনলো। ওইটার মধ্যে শাহপরান বাবাও ছিল। আইনা বলতেছে নাও, সকলকে একটা একটা করে জ্বালানি কবুতর দিছে। দেওয়ার পরে বলতেছে যাও, এই কবুতর নিয়ে বাড়িতে যাও, গিয়া এটাকে জবাই করো যাতে আল্লাহ না দেখে। যাতে, আচ্ছা বলেন, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? তো তুমি এই যে কবুতর জবাই করবা, এমন জায়গা থেকে জবাই করে আনবা যাতে আল্লাহ না দেখে। বলেন না সুবহানাল্লাহ। কবুতর লইয়া সকালে আইলো, কেউ কাঠের নিচে গিয়া জব করছে, কেউ দুই ঘরের সিফার মধ্যে জব করছে, কেউ আবার ঘরের ভিতরে গিয়া জব করছে, কেউ জঙ্গলে জব করছে। বাবা শাহপরান তিনি কি করতেছে, গেছে জব করতো না, এই জায়গার মধ্যে আল্লাহ দেখে। গেছে দুই ঘরের চিপার মধ্যে, ওইখানেও আল্লাহ দেখে। গেছে কাঠের নিচে, না, ওইখানেও আল্লাহ দেখে। কোন জায়গা দেশে জব করতে পারে না, সবাই জব করলো, শাহপরান বাবা জব করতে ভালো না। এভাবে গেছে শাহজালাল বাবার দরবারে। যাওয়ার পরে সকলে কি করলো, জব করা পাখি দিল, জব করা পাখি দিল, কিন্তু শাহপরান দিল আস্ত পাখি। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা ও আমার ভাইনা, তুমি কেন জব করতে পারলা না? ও মামা গো, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ দেখে না, এজন্য আমি পাখি জব করতে পারি নাই। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি ওইখানে আমার আল্লাহ দেখে, আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখি ওইখানেও দেখে। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর নাই, এজন্য আমি পাখি জব করতে পারি নাই। সুবহানাল্লাহ। শাহজালাল ডাক দিয়ে কই, তো ভক্তের মতো ভক্ত একটাই পাইলাম, যে ব্যক্তি সঠিক আসল, যে আল্লাহ পাককে সঠিক বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোকানের মধ্যে যদি লাল পর্দা টাঙ্গা, আল্লাহ কি দেখে? কি দেখে? হ্যাঁ, যারা খায় ভিতরে আছে, মানুষকে ভয় পা, কিন্তু আল্লাহরে ভয় পা নাই রে। আল্লাহ হিসাব নিব, কড়াই ঘন্টা হিসাব নেবে। আল্লাহ বলবে তোমার সারাটা জীবন কোথায় কাটাইছো, হিসাব দাও। হিসাব যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত এই হাসরের মাঠ থেকে এক কদম যাইতে পারবা। এই জন্য বাবা, এটা কি আমাদের সামনে না পিছনে? কথা বলে সামনে না পিছনে? সামনে। আরে কোন দিন জানি আসবে গ্রেফতারি এই জগতে বাসীরে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি, জগতে বাসীরে কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তোরকা সাদা মার্কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জানরা জানরা করি, জগৎবাসী গো কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জগৎবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারি। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে শুরু করি আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর ক্ষমতা কত, যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করে দুনিয়ার মধ্যে দিতে পাঠাইয়া, ওই আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আরে কথা কোন কেন আছে না নাই? আরে জীবন আর কতদিন নামাজ পড়েন ভাই প্রতিদিন, যদি নামাজ ছাড়া মরেন তওবা ব্যতীত, নামাজ ছাড়া মরলে তওবা ব্যতীত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। এজন্য সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন, কোনো মানুষকে না।
ঠিক না বেটি? কোন মানুষকে না আল্লাহকে ভয় করবেন যে আমি এই কাজটা করলে মানুষে কি তা করবো, এই যে বুড়া হইছি এখন যদি নামাজ না পড়ি মানুষে কি করবো, এই মানুষকে ভয় পাবেন না, একমাত্র আল্লাহকে ভয় পাবেন যে আল্লাহ আপনাকে সর্বাবস্থায়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে আমি মানুষের জানের কাছে, জানের যে রবটা সাহারক এর থেকে আরো বেশি নিকটে থাকি, কোন সময় বান্দা কি করতেছে সবকিছু আমি আল্লাহ কুদরতি চোখে দেখি। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস সকলে আছে না নাই? আল্লাহ ধনীরে গরিব, গরিবকে ধনী, ফকিরকে আবার গরিব, আবার কি ফকিরকে আবার ধনী, ধনী আবার ফকির বানাইতে পারে কি পারে না? এই জন্য সবস্থায় আল্লাহকে ভরসা করবে, জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?